এদিকে রাজভবনে শ্লীলতাহানি ইস্যুতে জামিন, রাজভবনের 3 কর্মীর আগাম জামিন, ব্যাংকশাল আদালতে আত্মসমর্পণ 3 কর্মীর, হেয়ার স্ট্রিট থানার মামলায় জামিন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, বিস্তারিত জানতে চাইব আমি। রাজভবনে 10টা মেয়ে একজন কর্মী, তিনি মহিলা কর্মী, তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে, এবং এই পাশাপাশি রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে তাকে পুলিশে অভিযোগ জানাতে বাধা দেওয়া হয়, তাকে আটকানো হয়, এমন কিছু অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করে মামলা শুরু করেছিল। ওই 3 জন কর্মী তারা আজকে ব্যাংকশাল কোর্টে হাজির দিয়ে তারা জামিন নিয়েছেন 500 টাকা ব্যক্তিগত বন্ডে, এবং কিছুক্ষণ আগেই জামিন নেওয়ার পর কিছুক্ষণ আগেই তারা হেয়ার স্ট্রিট থানাতে হাজিরা দিয়েছেন। এই 3 জনকে হেয়ার স্ট্রিট থানার তরফে এর আগে রবিবার দিন তাদের তলব করা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়েছিলেন। তাদেরকে আবারও নোটিশ পাঠিয়ে আজকে তাদের ডেকে পাঠানো হয়েছিল। আজকে থানায় হাজিরা দেওয়ার আগে 3 জনই ব্যাংকশাল কোর্টে তারা হাজিরা দেন, এবং সেখান থেকে তারা 500 টাকার বন্ডে তারা জামিন নেন, ব্যক্তিগত বন্ডে জামিন নেন। জামিন নেওয়ার পর আইনজীবীকে সাথে নিয়েই তারা এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়েছেন রাজভবনের 3 কর্মী। বেশ, ধন্যবাদ অমিত। 41 নোটিশ ইস্যু হয় 3 জন আসামির বিরুদ্ধে, শান্তলাল, সন্দীপ সিং রাজপুত আর কুসুম ছেত্রী। 3 জনের 41 ইস্যু হওয়ার পরে আমরা আবার রিপ্লাই দিই। ওরা কোনো রিপ্লাই না দেওয়ার জন্য আমরা আজকের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে 3 জনকে আমরা ওখানে হাজির করার পরে আমরা সারেন্ডার করার পরে লার্নেড সিএমএম ওনাদেরকে বেল গ্র্যান্ট করে। বেল গ্র্যান্ট করার পরে আমরা এখানে 41 এখানে কমপ্লাই করতে এসেছি হ্যারিস্টানা। হ্যাঁ, আমরা আগে জামিন নিয়ে তারপরে আমরা এখানে 41 কমপ্লাই করতে এসেছি।